আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব আইএসএসবি স্ক্রিন রিডিং টেস্ট সম্পর্কে। স্ক্রিন রিডিং টেস্টটি শুরু হয় আইকিউ টেস্ট দিয়ে। আইকিউ টেস্টে তোমার ভার্বাল টেস্টটা সবার আগে হয়। এর মধ্যে থাকে ম্যাথ এবং বিভিন্ন ধরনের পাজল বা ধাঁধা। এই ধাঁধা এবং ছোট ছোট ম্যাথগুলো সবাই সলভ করতে পারে, কিন্তু মেইন জিনিসটা হচ্ছে তোমাকে 30 মিনিটে 100টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, অর্থাৎ 18 সেকেন্ডে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। এই দ্রুত ম্যাথ সলভ করার একটা অ্যাবিলিটি তোমার মধ্যে থাকা লাগবে এবং তোমার মধ্যে দ্রুত টাইম ম্যানেজমেন্টের খুব ভালো একটা দক্ষতা থাকা লাগবে। তুমি যদি সময়কে ভালোভাবে ম্যানেজ করতে পারো এবং দ্রুত ম্যাথ সলভ করতে পারো, তাহলে আইকিউর ভার্বাল টেস্টটা তোমার জন্য একেবারেই সহজ হয়ে যাবে। এবং এক্ষেত্রে তোমার প্র্যাকটিসের জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে ডগার্স ব্রাদার্স। এই বইটা তুমি যে কোনো বইয়ের দোকানে গিয়ে যদি ডগার ব্রাদার্সের বইয়ের কথা বলো আইকিউ টেস্টে, সেটা তোমাকে দিয়ে দিবে। ফার্ম গেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। এবং এটার ক্ষেত্রে আমি তোমাদের রেকমেন্ড করব 5 সেকেন্ডের বেশি একটা প্রশ্ন নিবে না। 5 সেকেন্ড একটা প্রশ্ন দেখে যদি মনে হয় এই প্রশ্নটা তুমি সলভ করতে পারবে, অথবা 18 সেকেন্ডের মধ্যে শেষ হবে এই প্রশ্নটা উত্তর, তাহলেই তুমি ওই প্রশ্নের উত্তর করবে, নাইলে পরের প্রশ্নটা চলে যাবে। এবং 100টা প্রশ্ন অবশ্যই অবশ্যই তুমি শেষ পর্যন্ত দেখবে। এবং অনেক সময় দেখা যায় প্রথম প্রশ্নগুলো একটু কঠিন থাকে, তারপরের প্রশ্নগুলো আবার একটু সহজ হয়ে যায়। তাই এটা অবশ্যই মাথায় রাখবে। তারপরে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে নন ভার্বাল টেস্ট। এই নন ভার্বাল টেস্টটা তুমি যদি র্যাভেন আইকিউর ওয়েবসাইট থেকে অ্যাডভান্স আইকিউগুলো সব মুখস্থ করে ফেলতে পারো, তাহলেই এখান থেকে 100 ভাগ কমন পাবে। এখান থেকে হুবহু তুলে দেওয়া হয় আইকিউতে। যে পিপিডিটির কিভাবে স্টোরি লিখতে হয় এটা তোমরা অনেকেই জানো না। 30 সেকেন্ড তোমাকে অবজারভেশনের জন্য সময় দিবে। এই 30 সেকেন্ডটা তুমি কি অবজার্ভ করবে, আসো সেই ব্যাপারটা বলি। প্রথমেই তুমি যেটা অবজার্ভ করবে সেটা হচ্ছে ক্যারেক্টার্স। ক্যারেক্টারগুলো তোমাকে প্রথমে আইডেন্টিফাই করে ফেলতে হবে। ক্যারেক্টারের কোন কোন জিনিসগুলো তুমি জানতে চাইবে। প্রথমেই তোমাকে ক্যারেক্টারের বয়স বা এইজ, তারপর ওই ক্যারেক্টারের জেন্ডার বা তার লিঙ্গ কোনটা, ছেলে না মেয়ে না কি হতে পারে, এবং সর্বশেষ ক্যারেক্টারটি কোন মুডে আছে বা ক্যারেক্টারটি এক্সপ্রেশন দেখে কি মনে হচ্ছে, সে কি এক্সপ্রেশনটা পজিটিভ নাকি এক্সপ্রেশনটা নেগেটিভ নাকি এক্সপ্রেশনটা নিউট্রাল। যদি পজিটিভ এক্সপ্রেশন হয়, পজিটিভ এক্সপ্রেশনগুলো কি কি, যেমন হাসি খুশি থাকা এবং খুবই উচ্ছ্বাসিত থাকা, এটা হচ্ছে পজিটিভ এক্সপ্রেশন। এবং নেগেটিভ এক্সপ্রেশন হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া বা অখুশি থাকা বা খুবই স্যাড থাকা, স্যাড বা বিষণ্ণ থাকা, এটা হচ্ছে নেগেটিভ এক্সপ্রেশন। আর নিউট্রাল এক্সপ্রেশন কি, তুমি দেখে বুঝতে পারছো না যে উনি আসলে পজিটিভ নাকি নেগেটিভ, এটাই হচ্ছে নিউট্রাল এক্সপ্রেশন। যে এক্সপ্রেশনই থাকুক, তুমি মুডটা আইডেন্টিফাই আগে করতে হবে। যখন তুমি ক্যারেক্টারের এইজ, জেন্ডার এবং মুড বের করে ফেলবে, তারপরে তোমাকে বের করতে হবে ক্যারেক্টারের অ্যাকশন। অ্যাকশন হচ্ছে ওই ক্যারেক্টারটা বা ওই ক্যারেক্টারগুলো কি করছে। তারা কি বসে আড্ডা দিচ্ছে, তারা কি কোনো একটা বিষয় নিয়ে একে অপরের সাথে আলোচনা করছে, তারা কি একটা ক্লাসরুমের মধ্যে আছে, তার কি ক্লাস চলছে, টিচার ক্লাস নিচ্ছে, কি অ্যাকশনের মধ্যে দিয়ে তারা যাচ্ছে, সেই অ্যাকশনটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এবং অ্যাকশন যখন তুমি আইডেন্টিফাই করবে, অর্থাৎ তারা কি করছে এটা বের করে ফেলবে, তারপর তোমার স্টেপ 3, যেটা হচ্ছে একটা কনটেক্সট বের করা বা একটা কনটেক্সট তৈরি করা। কনটেক্সটটা অর্থ হচ্ছে একটা কাহিনী তৈরি করা। এই যে তুমি ক্যারেক্টার পেলে, তারা কি করছে সেটা বের করে ফেললে, এখন এই যে ক্যারেক্টার এবং তাদের যে অ্যাকশন, এইটার উপর ভিত্তি করে তুমি একটা কনটেক্সট বা গল্প তৈরি করবে। এই গল্পটা হবে আশেপাশের পরিবেশ এবং আশেপাশের ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা তো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তুমি যদি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাও একটা ক্যাফেটেরিয়া রয়েছে, অথবা ব্যাকগ্রাউন্ডে তুমি দেখতে পাও একটা টঙের দোকান রয়েছে, তাহলে কিন্তু তুমি বুঝতে হবে যে এখানে হয়তো বন্ধুরা আড্ডা দিচ্ছে। কিন্তু ব্যাকগ্রাউন্ডে যদি একটা ক্লাসরুম থাকে বা একটা বাসা থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে এটা হয় একটা টিচার তার লেকচার দিচ্ছে, অথবা বাসা থাকলে তার বাবা মায়ের সাথে কোনো একটা কথা বলছে। তো এই একইভাবে তুমি পরিবেশ, আশপাশের পরিবেশে যদি একটু ন্যাচারাল পরিবেশ থাকে, অথবা নদী নালা গাছপালা এগুলো দেখতে পাও, তাহলে হতে পারে তারা পার্কে আছে। তো এইভাবে তুমি পরিবেশ, ব্যাকগ্রাউন্ড, তাদের অ্যাকশন এবং কয়টা ক্যারেক্টার আছে এর উপর ভিত্তি করে একটা কনটেক্সট তৈরি করবে, অর্থাৎ একটা গল্প তৈরি করবে। এই গল্পটাই হবে তোমার যে স্টোরিটা তার ভিত্তি। এই ভিত্তিটা এক এক রকম হতে পারে। ধরো তুমি দেখতে পেলে 3টা ক্যারেক্টার রয়েছে, 3টা ক্যারেক্টার একে অপরের সাথে কথা বলছে, এটা হচ্ছে তাদের অ্যাকশন। এবং এখানে তুমি কি কনটেক্সটটা বের করতে পারো, আশেপাশে পরিবেশে তুমি দেখলে একটা টঙের দোকান রয়েছে, ব্যাকগ্রাউন্ডে দেখতে পারলে অনেকগুলো লোক হাঁটাহাঁটি করছে। তো এইখানে কনটেক্সট হতে পারে 3টা বন্ধু একসাথে বসে গতকালকের আইপিএল এর ফাইনাল সম্পর্কে কথা বলছে বা আড্ডা দিচ্ছে। এখানে তাদের এক্সপ্রেশনটা হবে পজিটিভ এবং তাদের মধ্যে একটা আলাপচারিতার ব্যাপার থাকবে।
তো এই যে আমি 3টা স্টেপ বললাম, এই 3টা স্টেপ তোমাকে 30 সেকেন্ড সময়ের মধ্যে এই 3টা স্টেপ কমপ্লিট করতে হবে। এই 3টা স্টেপে চিন্তাভাবনা করে তুমি পিপিডিটির গল্পটা তোমার মাথায় সাজিয়ে ফেলবে। এবার 30 সেকেন্ডে যখন তুমি এই তোমার গল্পটা সাজিয়ে ফেলবে, তারপর গল্পটা লেখার জন্য তোমাকে এইরকম একটা পেজ দেয়া হবে। এই পেজের মধ্যে প্রথমে তোমার নামটা লিখবে, আর তারপর তোমার রোল নাম্বার, যেটা তোমার আইএসএসবিতে যে রোল নাম্বার থাকবে সেটা লিখবে। তোমার ব্যাচ নাম্বার তোমাকে বলে দেওয়া হবে আইএসএসবি থেকে, এবং তোমার টেস্ট নাম্বার আইএসএসবি থেকে দিয়ে দেওয়া হবে। এই দুটো জিনিস আইএসএসবি থেকে জেনে তুমি লিখে ফেলবে। তারপর তুমি যে ক্যারেক্টারগুলো আইডেন্টিফাই করেছো, প্রত্যেকটা ক্যারেক্টারের এইজ, জেন্ডার অর্থাৎ লিঙ্গ, তারপর তাদের মুড, পজিটিভ এক্সপ্রেশন নাকি নেগেটিভ এক্সপ্রেশন নাকি নিউট্রাল এক্সপ্রেশন, এইটা এই মুডের এখানে লিখে ফেলবে। যেমন পজিটিভ এক্সপ্রেশন, যেমন হাসি খুশি হলে হ্যাপি লিখবে, তারপর সে বিষণ্ণ থাকলে তাকে স্যাড লিখবে, বা সে দুশ্চিন্তাগ্রস্ত থাকলে অ্যাংজাইটি লিখবে, অ্যাংশিয়াস লিখবে। এবং তারপর যখন তুমি মুড এবং এইজ লিখবে, তারপর জেন্ডারটাও লিখে দিবে, ফিমেল বা মেল যেটাই হোক, যেটা তুমি বের করেছো। এবং সেখানে যদি একটা ক্রাউড থাকে, ক্রাউডের এইজ, জেন্ডার, মুড লেখা লাগবে না, তুমি শুধু লিখে দিবে ক্রাউড। বিকজ অনেকগুলো লোকের লিখতে গেলে তুমি অত সময় পাবে না। হয়তো 3টা ক্যারেক্টারের এইজ, জেন্ডার আর মুড লিখবে, আর বাকিদেরকে ক্রাউড হিসেবে দিয়ে দিবে যদি কোনো ক্রাউড থাকে। তারপর হচ্ছে অ্যাকশন। অ্যাকশনের ক্ষেত্রে তোমাকে প্রথম প্রশ্নের উত্তর দিতে হবে কারা আছে। যেমন তুমি যদি আগে যে গল্পটা বললাম 3জন বন্ধু টঙে বসে আড্ডা দিচ্ছে, সেক্ষেত্রে তুমি কারা বা প্রথম অ্যাকশনটা কি লিখবে? লিখবে আরাফ, রহিম অ্যান্ড করিম আর 3 ফ্রেন্ডস। এখানে তুমি 3জনের নাম বা ক্যারেক্টার কে সেটা লিখে দিলে। তারপরে দ্বিতীয় অ্যাকশনটা হবে কোথায়, দে আর ইন ফ্রন্ট অফ এ টি স্টল, অর দে আর সিটিং ইন এ টি স্টল, অর দে আর ইন এ ক্যাফেটেরিয়া, এটা হবে কোথায় প্রশ্নের উত্তর। এবং সর্বশেষ কি করছে, দে আর টকিং অর দে আর গসিপিং, এটা হবে তৃতীয় প্রশ্নের উত্তর। এই 3টি প্রশ্নের উত্তর অ্যাকশন বক্সে 3টি অংশে তুমি লিখে দিবে। 3টি অংশ লেখা হয়ে গেলে তুমি স্টোরিতে প্রথম অংশটি হবে তোমার ভূমিকা। তুমি যে ক্যারেক্টারগুলো লিখেছো সেগুলো সম্পর্কে একটা ভূমিকা বা ইন্ট্রোডাকশন দিবে। যেমন এখানে আমি যে বিগত যে গল্পটা বললাম, টঙের দোকানের গল্পটা, ইন্ট্রোডাকশনটা 2 লাইনে একটা দিতে পারো, যে দেয়ার আর 3 ফ্রেন্ডস, রহিম, করিম অ্যান্ড আসিফ আর 3 ফ্রেন্ডস, দে আর টকিং ইন ফ্রন্ট অফ এ টি স্টল, দে আর টকিং অ্যাবাউট দ্য আইপিএল লাস্ট ম্যাচ। তারপর মেইন অ্যাকশন, তাদের মূল কাজ কি, তারা আসলে কি করছে, ওই যে তাদের এই গল্পটা, এই গল্পটার মেইন এসেন্সটা কি, মেইন গল্পর কনটেক্সটটা কি, এইটাই হবে এই মূল কাজ। মূল কাজে আমি গত গল্পে লিখতে পারি যে তারা 3জনই খুবই ভালো স্পোর্টস অ্যানালিস্ট। তারা গল্প, তাদের স্পোর্টস সম্পর্কে অনেক বেশি এনথুসিয়াজম রয়েছে, অনেক বেশি আগ্রহ রয়েছে, এটাই হতে পারে গল্পের মূল ভিত্তি। এবং এরপরে কনক্লুশন আসতে পারে যে তারা তাদের এই স্পোর্টস অ্যানালিস্ট হওয়ার যে স্কিলটা তাদের রয়েছে, তাদের 3 বন্ধুর, এইটা নিয়ে তারা একটা ইউটিউব চ্যানেল খুলতে চায়। এইটা নিয়ে তাদের কনক্লুশনটা দিয়ে দিবে। যে কোনো গল্পেরই একটা ভালো গল্পের 3টা অংশ থাকে, ইন্ট্রোডাকশন, মেইন অ্যাকশন এবং কনক্লুশন। তো এই 3টি আমি এখানে বলে দিলাম। ইন্ট্রোডাকশনে তুমি ক্যারেক্টারগুলোর সাথে পরিচয় করিয়ে দিবে, মেইন অ্যাকশনটা হবে তারা আসলে কী নিয়ে কথা বলছে বা তাদের গল্পের মেইন ভিত্তিটা কী, সেটা হবে মেইন অ্যাকশনের মধ্যে। এবং কনক্লুশনে আসবে তাদের আসলে গল্পটা বা এই গল্পটার পরিণতি কী হয়েছে। এই গল্পটার পরিণতি এখানে হয়েছে যে তারা একটা স্পোর্টস চ্যানেল খোলার সিদ্ধান্ত নিয়েছে। এভাবেই তুমি একটা স্টোরি সাজিয়ে ফেলতে পারবে। এখন তোমাকে একটা চোরাই টেকনিক শিখিয়ে দিই। তুমি যারা সামনেই তোমাদের দ্রুত আইএসএসবি দিতে হবে, তোমার এত বড় একটা গল্প তৈরি করার স্কিল তোমার মধ্যে নাই, তখন তুমি যেটা করতে পারো, তুমি ইন্টারনেট থেকে যে কোনো একটা গল্পের ডেমো ডাউনলোড করে ওইটার এই গল্পটা মুখস্থ করে ফেলবে, এবং এটার পক্ষে তার যুক্তিটা তুমি বাসায় বসে তৈরি করে রাখবে। তারপর এটাকে মুখস্থ করে আইএসএসবিতে বলে দিবে। এখন এখানে যেহেতু আইএসএসবি যেই পিপিডিটির ছবিটি থাকে খুবই ঝাপসা থাকে, এটা কেউ বুঝতে পারে না আইএসএসবির ছবিতে কী বলা হয়েছে। তাই তুমি যদি যে কোনো একটা গল্প লিখে সেটার পক্ষে শক্ত একটা যুক্তি দিতে পারো, তাহলে কিন্তু তুমি আইএসএসবির পিপিডিটিতে পাস করে যাবে। এটা তাদের জন্য যারা একদমই গল্প লিখতে পারে না, খুবই খারাপ স্কিল তাদের জন্য। তো আজকের এই পর্যন্তই থাকলো। তোমরা যারা আইএসএসবি দিবে তাদের জন্য শুভকামনা রইলো, এবং এই চ্যানেলটা ফলো করতে থাকো যদি আইএসএসবির সব তথ্য পেতে থাকো। আমি এক্স অফিসার ক্যাডেট আফনান ইসলাম। আমি বিএমএতে 6 মাস ট্রেনিং করেছি। এখন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টে রয়েছি। তোমাদের যে কোনো বিষয়ে, ভর্তি পরীক্ষা, আইএসএসবি সম্পর্কে যে কোনো বিষয়ে কমেন্টে জানাতে পারো, আমি এই বিষয়ে ভিডিও দেবো। ধন্যবাদ। আসসালাম।